গরম গরম ভাতের সাথে যদি থাকে মশলাদার আলু দিয়ে মুরগির মাংস, তাহলে আর কি লাগে বলুন তো। আজকে আপনাদেরকে একদম সহজভাবে ঘরোয়া স্টাইলের কম মশলা দিয়ে দারুণ টেস্টি ভরপুর এমন একটি রেসিপি আলু দিয়ে মুরগির মাংস তৈরি করে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহিনুস মমস কিচেন। এই রেসিপিটা এমনভাবে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব যে কেউ সহজে বানিয়ে নিতে পারবেন, একদম সহজে। তার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে এর মধ্যে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটি এমনভাবে দিতে হবে যে আমি পেঁয়াজ বেরেস্তা করব। পেঁয়াজ বেরেস্তা করে নেওয়ার পর অবশিষ্ট তেল দিয়ে আমি চিকেনটি রান্না করে নিব। এবার তেল যখন গরম হয়ে আসবে, এখানে আমি দুইটি একদম বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এই পেঁয়াজগুলাকে আমি পেঁয়াজ বেরেস্তা করে ভেজে উঠাবো। খেয়াল রাখতে হবে এই পেঁয়াজগুলাকে পুড়ে ফেলা যাবে না। হালকা ব্রাউন হয়ে আসলে বা বাদামি হয়ে আসলে এই পেঁয়াজগুলাকে একটি স্টেনারে উঠিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। স্টেনারে তেলটি ঝরে নেওয়ার কারণে যখন পেঁয়াজটি ঠান্ডা হয়ে আসবে, পেঁয়াজ বেরেস্তা একদম মচমচে হবে। এবার অবশিষ্ট তেলের মধ্যে আমি এখানে দুইটি তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর হাফ ইঞ্চি মতো দারুচিনির টুকরা দিয়ে দিলাম, 4টি মতো এলাচ, 6 থেকে 7টি মতো লবঙ্গ, 6 থেকে 7টি মতো আমি গোলমরিচ দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি 1 কেজি চিকেন দিয়ে দিয়েছি। মুরগিটা এমনভাবে টুকরা করতে হবে, একদম মিডিয়াম সাইজের টুকরা করে নিতে হবে। এখানে আমার 1 কেজি পরিমাণের মুরগির মাংস হয়েছে। এই মুরগির মাংসগুলোকেও তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে। যখনই দেখবেন চিকেনের গায়ের উপর বা মুরগির গায়ের উপর একদম সাদা আবরণ চলে এসেছে, তখনই বুঝে নিতে হবে আপনার চিকেন বোনা একদম পারফেক্টলি হয়েছে। চিকেনের যখন কালারটি চেঞ্জ হয়ে আসবে, তখন এর মধ্যে 1 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দিতে হবে। 1 টেবিল স্পুন আমি আদা বাটা দিয়ে দিয়েছি। এবার আদা রসুন ভালো করে চিকেনের সাথে আবারও ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে না, ততক্ষণ পর্যন্ত এগুলাকে ভেজে নিতে হবে ভালো করে তেলের মধ্যে। আদা রসুনের কাঁচা গন্ধ যখন চলে যাবে, তখন এর মধ্যে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। 1 স্পুনের পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, 1 স্পুনের মতো মরিচ গুঁড়া দিয়ে দিলাম। কালারটি সুন্দরের জন্য আমি 1 টেবিল স্পুন কাশ্মীরি মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। এই মরিচ গুঁড়া কোনো প্রকার ঝাল নেই। 1 টেবিল স্পুন আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, 1 টেবিল স্পুন ধনে গুঁড়া দিয়ে দিলাম। তারপর সবগুলা মশলা ভালো করে আবার চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে কষিয়ে নেওয়ার কারণে এই চিকেনের গ্রেভি এবং চিকেন খেতে হয় একদম সুস্বাদু। ভালো করে চিকেনটাকে কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার কষানো এই পর্যায়ে একদমই শেষ। তখন এর মধ্যে আমি 3টি বড় সাইজের আলুকে টুকরা করে দিয়ে দিয়েছি। আমি এভাবে করে টুকরা করে দিলাম। আপনারা চাইলে আপনাদের সুন্দর অনুযায়ী, আপনাদের প্রয়োজন অনুযায়ী আলুগুলোকে টুকরা করে দিয়ে দিবেন। আলুটাকেও ভালো করে চিকেনের সাথে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আলু আর চিকেন আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপ গরম পানি। জলের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিবেন। এখানে আমি 2 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে চিকেনটাকে ভালো করে আবার মিশিয়ে নিয়েছি জলের সাথে। এখানে জলটা এমনভাবে দিতে হবে যেন আলুটা সেদ্ধ হওয়ার পরও জলের পরিমাণটা অবশিষ্ট থাকবে। এবার ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত আলু আর চিকেন সেদ্ধ না হয়। এইদিকে আমার পেঁয়াজ বেরেস্তা একদমই ঠান্ডা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার কারণে পেঁয়াজ বেরেস্তাগুলো একদম ক্রিস্পি হয়েছে। ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। কিছুটা পরিমাণ 2 টেবিল স্পুন পরিমাণ আমি রেখে দিয়েছি। তারপর এর মধ্যে হাফ কাপের মতো আমি টক দই দিয়ে ভালো করে স্মুথ করে পেস্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এভাবে করে পেস্ট করে নিতে হবে। তারপর এদিকে আমার আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর টক দই আর পেঁয়াজ বেরেস্তার মশলাটা দিয়ে দিলাম, যে বেটে রেখেছিলাম ব্লেন্ডার জারে, ওগুলা দিয়ে ভালো করে চিকেনের সাথে আরেকবার মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমার মেশানো হয়ে গিয়েছে। এটাকে আমি আবার চুলার আঁচ লোতে রেখে ঢাকনা দিয়ে কভার করে আরেকবার বলক উঠিয়ে নিব।
চিকেনটার মধ্যে যখন বলক উঠে যাবে তখন আমার চিকেন পুরোপুরি এই পর্যায়ে একদম পারফেক্টলি রান্না হয়ে গিয়েছে। চিকেনটাও সেদ্ধ হলো আর আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি ২টি টমেটো দিয়ে দিলাম মাঝখানে টুকরা করে। এরপর এর মধ্যে ফ্রেশ ধনেপাতা দিয়ে দিয়েছি ২ মুঠো পরিমাণ। ফ্রেশ ধনেপাতাটি দিয়ে দেওয়ার পর সবগুলা আবার ভালো করে আরেকবার মিশিয়ে নিয়েছি। আরেকবার বলক উঠিয়ে নিতে হবে ধনেপাতা দেওয়ার পর। এরপর আমি এখানে দিয়ে দিব আমি 2 টেবিল স্পুন পরিমাণ যে পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়েছিলাম, উপর দিয়ে 2 টেবিল স্পুন পেঁয়াজ ভাজা বা পেঁয়াজ বেরেস্তা দিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলা বন্ধ করে দিয়ে এভাবে রেখে দিবেন ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পর মাশাআল্লাহ কালারটি যেমন সুন্দর হয়েছে, খেতে তো হয়েছে একদম অসাধারণ। চুলা বন্ধ করে দেওয়ার পর এই কালারটি আরও সুন্দর হয়েছে, গ্রেভিটা অনেক সুন্দর হয়েছে। এভাবে করে আমার রেসিপিটি ফলো করে অবশ্যই একবার ট্রাই করবেন। গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে এই চিকেন আলু রেসিপিটা খেতে হয় অসাধারণ। অবশ্যই আমার রেসিপিটি ফলো করে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।